আজকের এই ভিডিওতে দেখাবো যারা গ্রামাঞ্চলে থাকেন তারা কিভাবে বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে প্রধানের ইনকাম সার্টিফিকেট পাবেন এবং আগে ইনকাম সার্টিফিকেট প্রধানের থেকে পাওয়ার জন্য অঞ্চল অফিসে গিয়ে ডকুমেন্টস নিয়ে গিয়ে অফলাইনে তারা কিন্তু দিয়ে দিতেন, কিন্তু বর্তমানে এটি অনলাইনে চালু হয়েছে, তাই বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে হবে। তো প্রধানের ইনকাম সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে wbpms.in এই অফিসিয়াল লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কে চলে আসার পর এখানে সিটিজেন কর্নার একটি অপশন রয়েছে, এই লিঙ্কের উপর একবার টাচ করবেন, তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে চলে আসার পর এই যে অফিসিয়াল লিঙ্ক, এই ডাইরেক্ট লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি এখানে কিন্তু চলে আসতে পারবেন। এবং এখানে আসার পর নিচে ডিক্লারেশন বাটনটিতে ক্লিক করবেন এবং এখানে প্রসিড বাটন রয়েছে, এই প্রসিড বাটনে ক্লিক করবেন, তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আপনার মোবাইল নম্বরটি এন্ট্রি করে এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে আপনার কিন্তু মোবাইলে ওটিপি যাবে। এরপর ওটিপিটি এখানে ফিল করে নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশন রয়েছে, এর উপরে একবার ক্লিক করতে হবে। তারপর এই পেজটি ওপেন হবে। বর্তমানে প্রত্যেকটি অঞ্চলের সার্টিফিকেট এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, ইনকাম সার্টিফিকেট, আনমেরিড সার্টিফিকেট সহ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো প্রথমে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে। তো এরপর আপনার ব্লক চুজ করবেন, কোন ব্লকের আন্ডারে রয়েছে। এরপর ব্লক সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এবং এখানে দেখতে পারবেন সংসদ, এই সংসদটি কি হবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পার্টের পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের নাম এখান থেকে খুঁজে বের করবেন এবং সেই পঞ্চায়েতের নামের উপরে আপনি কিন্তু ক্লিক করবেন। অর্থাৎ আবেদন করার জন্য আপনাদের কিন্তু এই পঞ্চায়েতের নাম জানা জরুরি। এরপর এই তিনটে ফিল আপ করতে হবে না, নিচের দিকে চলে যাবেন এবং স্যালুটেশনে সিলেক্ট করবেন। যদি ছেলে হয় তাহলে মিস্টার, আর যদি মেয়ে হয় আনমেরিড তাহলে মিস হবে। তো আমি মিস্টার সিলেক্ট করে দিচ্ছি। তো আমি যেহেতু আমার সার্টিফিকেট ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেতে চাইছি, তাই বাই ডিফল্ট কিন্তু ইংলিশ থাকবে। আর আপনি যদি এটি বাংলায় পেতে চান তাহলে বাংলা ভার্সনের উপর ক্লিক করবেন। এরপর ক্যান্ডিডেটের বা যে আবেদন করবে তার ফুল নাম এখানে কিন্তু বসিয়ে দেবে ক্যাপিটাল লেটারে, তারপরে তার গার্জিয়ানের নাম এখান থেকে বসিয়ে দেবে এবং গার্জিয়ানের সঙ্গে তার রিলেশন কি এখান থেকে সিলেক্ট করবেন, ফাদার নাকি মাদার। এরপর তার যে অ্যাড্রেস রয়েছে কমিউনিকেশন, সেই অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট ইত্যাদি এগুলো মেনশন করবে। এরপর পোস্ট অফিসটি সিলেক্ট করে দেবে এবং পুলিশ স্টেশন এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এরপর আপনি ভিলেজ নেম এখান থেকে কিন্তু বসিয়ে দেবেন ড্রপডাউন মেনু থেকে। এরপর আপনার পিনকোডটা এখানে দিয়ে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু মেনশন করবেন। এরপর নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনি সার্টিফিকেট টাইপ, আপনি কোন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। যদি ইনকাম সার্টিফিকেট হয় তাহলে এখানে ইনকাম সার্টিফিকেটের অপশনে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর যদি আনমেরিড বা ক্যারেক্টার সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট বা সেম পারসন বা আনমেরিড হয় তাহলে প্রত্যেকটির উপর কিন্তু ক্লিক করে দেবেন, আপনার যেটি প্রয়োজন সেটির উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো এরপর নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন ইনকাম অফ ফ্যামিলি। তো এখানে ফ্যামিলি ইনকাম কত রয়েছে তো সেটা কিন্তু লিখে দেবেন। বছরে কত, যদি মান্থলি 8,000 হয়ে থাকে তো সেটা বছরে কিন্তু 96,000 এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর সোর্স অফ ইনকাম, ইনকাম কোথা থেকে আসছে ফ্যামিলির, তো এখানে যদি কৃষিকাজ করে থাকে তাহলে এগ্রিকালচার বা ফার্মার ইত্যাদি বা বিজনেস এগুলো কিন্তু মেনশন করতে হবে। এবং যে নম্বর দিয়ে ভেরিফাই করেছেন সেই মোবাইল নম্বরটি শো করবে। হোয়াটসঅ্যাপ এবং ইমেল আইডি অপশনাল রয়েছে, এগুলো ফিল আপ করতে হবে না। এরপর ডকুমেন্টস কি আপলোড করতে হবে, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এখানে আধার কার্ডের নম্বরটা বসিয়ে দিতে হবে এবং 2 MBর মধ্যে আমাকে কিন্তু এই আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে এবং সেটা PDF ফরম্যাটে। সেম পদ্ধতির মাধ্যমে এখানে কিন্তু যে কোনো আরেকটি ডকুমেন্টস এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই সিলেক্ট ডকুমেন্টস করার পর এখানে ডকুমেন্টস নাম্বারটা লিখে দেবেন, অর্থাৎ রেশন কার্ডের নাম্বার, এবং সেটি আপলোড করে দেবেন PDF ফরম্যাটে। এরপর নিচের দিকে চলে যাবেন, এটি কিন্তু অপশনাল রয়েছে। যদি GS মেম্বার সার্টিফিকেট, এটি কি, এটি হচ্ছে আপনারা পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত থেকেই কিন্তু এই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো এই সার্টিফিকেটটি
ক্লিক করার পর এখানে কিন্তু আপলোড করে দিতে পারবেন এবং আপনার একটি ফটো 100 কেবির মধ্যে সেটা এখানে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবেন এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। আপনার অ্যাপ্লিকেশন লগ ইন করে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন বা আপনি যে আবেদন করেছেন সার্টিফিকেট সেটা রেডি হয়েছে কি না। তো এখানে কি সার্টিফিকেট আবেদন করেছেন সেটা শো করবে এবং আবেদন রেডি হয়েছে কিনা। তো এখানে দেখাচ্ছে রেডি টু ডাউনলোড এবং ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন সিম্বল রয়েছে। এই সিম্বলে ক্লিক করলেই কিন্তু আপনার যে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হবে এবং এটা কত তারিখ পর্যন্ত ভ্যালিড রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। এরপর আপনি কিন্তু আর ডাউনলোড করতে পারবেন না যেদিন ভ্যালিডিটি শেষ হবে। তো এইভাবে ইজি পদ্ধতির মাধ্যমে আপনারা বাড়িতে বসেই বর্তমানে কিন্তু এই বিভিন্ন পঞ্চায়েতি সার্টিফিকেট কিন্তু পেয়ে যেতে পারেন।